যে নেতা শক্তির দম্ভে চোখ বন্ধ করে ইতিহাস তাকে বাস্তবতার আয়নায় দাঁড় করিয়ে দেয়, এবার তারই প্রমাণ দিচ্ছে ইরানের সামরিক বাহিনী। খবর পাওয়া গেছে আমেরিকার 3টি অত্যাধুনিক F-35 জেট ধ্বংস করার দাবি করেছে ইরান। অন্যদিকে হরমুজ প্রণালীতে আমেরিকান পাহারায় থাকা তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে IRGC। পাশাপাশি ইরান চীন থেকে প্রায় 400টি অত্যাধুনিক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাড কিনছে। মুসলিম বিশ্বের অদম্য শক্তি হিসেবে ইরান কি তবে পেন্টাগনের দম্ভ চূর্ণ করে দিচ্ছে? আজ আমরা আলোচনা করব এমন কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে যা পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো চেপে রাখতে চাইছে। তো স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। 30 ও 31 জুলাই 2026-এর উত্তপ্ত ঘটনাবলিতে ইরানের এলিট ফোর্স IRGC দাবি করেছে তারা জর্ডানে আল আজরাক বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে, যেখানে 3টি মার্কিন F-35 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড ও জর্ডান দাবি অস্বীকার করেছে, তবে স্যাটেলাইট চিত্রে ঘাঁটির হ্যাঙ্কারে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে। IRGCর দাবি অনুযায়ী জর্ডানের মোতায়েনকৃত মার্কিন প্রযুক্তির অহংকার F-35 এখন ধ্বংসস্তূপ। এটি মূলত দক্ষিণ ইরানের মার্কিন হামলার এক দাঁত ভাঙ্গা জবাব। পেন্টাগন ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করলেও প্রশ্ন জাগে, মার্কিন প্রশাসন কি তাদের সামরিক ব্যর্থতা লুকাতে চাইছে? এরই মধ্যে মার্কিন সামরিক বাহিনীর পাহারায় থাকায় 2টি তেল ট্যাঙ্কার থামিয়ে দিয়ে ইরান প্রমাণ করেছে যে এই জলপথের চাবিকাঠি কেবল ইরানের হাতেই রয়েছে। IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানের সমন্বয় ছাড়া কোনো জাহাজ এই প্রণালী দিয়ে পার হতে পারবে না। রয়টার্সের এক এক্সক্লুসিভ রিপোর্ট বলছে ইরান চীন থেকে প্রায় 400টি অত্যাধুনিক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাড কিনেছে, যা পাকিস্তান হয়ে তেহরানে পৌঁছাবে। এই খবরের মাঝেই CBS নিউজ জানিয়েছে এই সপ্তাহান্তেই ইরানের জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের যৌথ হামলা প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা হুঙ্কার দিয়েছে যে হামলা করলে মার্কিন ঘাঁটিগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। মুসলিম বিশ্বের এই অদম্য প্রতিরোধ কি পশ্চিমা শক্তির দাপটকে থামিয়ে দিতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।